আমি বললাম, আমাকে বিয়ে দিলে যদি তুমি ভালো থাকো তাহলে ঠিক আছে, বিয়েতে আমি রাজি। বিয়ে হলো, আর এই বিয়ের ফলাফল মোটেও ভালো কিছু হয়নি। আমাদের বিবাহিত জীবন কখনো সুখের ছিল না। বিয়ের ঠিক 2 বছর পর, তাও আজ থেকে প্রায় 9 বছর আগের ঘটনা, আমি একটি মারাত্মক কার অ্যাক্সিডেন্টের শিকার হই। গাড়ি চালাতে চালাতে আমার হাজবেন্ড হঠাৎ ঘুমিয়ে পড়েছিল, আর এই বেখেয়ালে গাড়িটি পড়ে যায় একেবারে গভীর খাদে। আমার হাজবেন্ড গাড়ি থেকে পড়ে নিজেকে রক্ষা করে, কিন্তু আমি গাড়িটির মধ্যেই আটকে থেকে যাই। এতে আমি গুরুতর আহত হই এবং আমার ক্ষয়ক্ষতির তালিকাটাও বেশ দীর্ঘ। আমার ডান হাতের রেডিয়াস আলনার হাড় ভেঙে যায়, হাড়ের কবজি ভেঙে যায়, কাঁধের হাড় ও কণ্ঠনালী প্রচণ্ড ক্ষতবিক্ষত হয়, বুকের অস্থিমজ্জা সম্পূর্ণ ভেঙে যায়। কিন্তু আমার যে ইনজুরিটি পুরোপুরিভাবে আমাকে বা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল, সেটা ছিল মেরুদণ্ডের ইনজুরিটি। অ্যাক্সিডেন্টের পরপরই অনেকে আমাকে উদ্ধার করতে এলো। তারা আমাকে জরুরি সিপিআর দিল, আমাকে দ্রুত গাড়ি থেকে বের করে নিয়ে এলো বাইরে। যখন তারা আমাকে গাড়ি থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছিল, তখন মেরুদণ্ডহীন এক দলা মাংসের টুকরোর মতো অবস্থা ছিল আমার। আমার হাসপাতালের এই 2.5 মাসের অভিজ্ঞতা ছিল ভয়ঙ্কর। আমি হতাশার চূড়ান্ত অবস্থায় পৌঁছে গিয়েছিলাম। একদিন ডাক্তার এসে আমাকে বলল, আমি শুনেছি তুমি একজন চিত্রশিল্পী হতে চেয়েছিলে, যাওয়ায় সেটা আর সম্ভব হয়নি। তোমার জন্য একটা খুব খারাপ সংবাদ আছে, তুমি আর কখনোই ছবি আঁকতে পারবে না। পরের দিন ডাক্তার এসে বলল, তোমার মেরুদণ্ডের অবস্থা এতই খারাপ যে এমনকি তুমি আর হাঁটতেও পারবে না। কথাটি শুনে আমি কেবল দীর্ঘশ্বাস ছাড়লাম। তার পরের দিন ডাক্তার এসে বলল, তোমার মেরুদণ্ডের ইনজুরি আর পিঠের হাড়গোড় এক হয়ে যাওয়ায় তুমি আর কখনো মাও হতে পারবে না। সেদিনই আমি খুব ভেঙে পড়ি। আমি নিজের অস্তিত্ব নিয়ে নিজেকে প্রশ্ন করি, তাহলে কেনই বা আমি বেঁচে আছি? কি দরকার বেঁচে থাকার? কিন্তু তারপর যেভাবে আমার নতুন যাত্রা শুরু হয়, সেই গল্পটি এবার বলি। একদিন আমি জানি আমার একটি হাত অকেজো, কিন্তু হাসপাতালের এই সাদা দেয়াল আর গায়ের এই সাদা স্কার্ফ দেখে দেখে আমি প্রচন্ড ক্লান্ত হয়ে গিয়েছি। আমাকে রং আর কিছু ছোট ক্যানভাস এনে দাও, আমি ছবি আঁকতে চাই। আমি আমার সর্বপ্রথম যে ছবিটি আঁকি, সেটি ছিল বিছানায় আমার মৃত্যুর ছবি। এটা যে আমার জন্য কি দারুণ একটা ঔষধ হিসাবে কাজ করেছিল তখন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। নিঃশব্দে যেন আমি আমার হৃদয়ের ছবিটাই ভেতর থেকে বাইরে বের করে নিয়ে এলাম। ছবিতে আমি আমার জীবনের গল্প বলতে পারতাম। আমার কাছে এসে বলতো, বাহ, কি অসাধারণ ছবি এঁকেছো তুমি, কি দারুণ রঙের খেলা দেখিয়েছো এখানে। কিন্তু কেউই এর ভেতরের যন্ত্রণাটা দেখতে পায়নি, যেটা শুধুমাত্র আমিই দেখতাম। সেদিন আমি সিদ্ধান্ত নেই, আমি শুধু নিজের জন্য বেঁচে থাকবো। আমি আর অন্য কারো জন্য একজন পারফেক্ট মানুষ হতে চাইবো না। আমি শুধুমাত্র নিজের জন্যই পারফেক্ট মানুষ হব। আমি আমার ভয়ের সাথে যুদ্ধ করব। তারপর আমি আমার কিসে কিসে ভয় তার সবগুলো একে একে একটি কাগজে লিখে ফেলি। আমি সিদ্ধান্ত নেই আমার এই সকল ভয়কেই একটি একটি করে জয় করব। তারপর কি জানতে চান, আমার সবচেয়ে বড় ভয়টি কি ছিল? ডিভোর্স। কিন্তু আমি যখন ভেবে দেখলাম যে এটা শুধুমাত্র আমার নিজের ভয় ছাড়া আর কি, তখন আমি নিজেকেই আমার হাজবেন্ডের কাছ থেকে বন্ধন মুক্ত করতে চাইলাম। আমি আমার আবেগের জায়গাটা ঠিক এমনভাবে শক্তিশালী করে ফেলি যে যেদিন আমি শুনলাম সে বিয়ে করতে যাচ্ছে, আমি তাকে একটি ছোট্ট টেক্সট পাঠাই। সেখানে লিখি, আমি খুবই খুশি হয়েছি, তোমার জন্য আমার শুভ কামনা রইল। এবং সে